আমি কাজ করব তা আমার একটু স্টাইল দেওয়া লাগবে না, তাই আমি টাই করে চলে এসেছি। এই যে বলতেছি আশেপাশে যত জায়গা জমি না সব আমাদের। এই যে এই লোকটা এর কিছু করে খাওয়ার সম্মত ছিল না, তাই দান করে দিছি। এই যে একজন ঘর করবে, ইটগুলো তারা দান করে দিছি, যে ঘর করুক। আর মোটমাট কথায় গ্রামের অর্ধেক জায়গা জমি ছিল হচ্ছে আমাদের। আমার দাদার মরে যাওয়ার পরে একটা ইচ্ছা ছিল এই জায়গা জমি সব গরিব মানুষের দিয়ে দেবো, তাই আর কি আমি গরিব মানুষের দিয়ে দিছি। এই যে এই দোকান, এই লোকটা আর কি গরিব মানুষ, তাই দোকানটা তার আমি দান করে দিছি। আর সব থেকে বড় কথা হচ্ছে মোটমাট কথা, এই গ্রামে যে গরম, ছাতা ধরো কি গরম। সে টিস্যু কই, টিস্যু নিয়ে আসিনি নাকি, আমি পকেটে টিস্যু পাচ্ছি না খুঁজে। ভালো লাগতেছে না কিছু, কাজ কামও নেই, কি করে সংসার চালাবো? কি ডারেও স্বামী নাকি? স্বামীর মতোই তো ঠিকতেছে, স্বামী তো ওর গেটা বেরো কেমন কেন, আর সাথে মাই রাখি দাও। যাই হোক, টিস্যু লাগবে না, টাকা তো আছে, এটা দিয়ে কাজ চালিয়ে দিই। 1000 টাকা কোনো ব্যাপারই না। যা, টাকা দিয়ে মুখ মুছছেন কেন? পাশে তো একটা দোকান আছে, দোকান থেকে টিস্যু পেপার কিনে মুখ মুছতে পারেন তো। চলো নিয়ে আসি। পড়া টাকা নিচ্ছ কেন? কাউকে দান করে দিব। একটু সাবধানে, আমার 1.5 কোটি টাকা দামের ছাতাটা ফুটে হয়ে যাবে কাছে লেগে। স্বামী না তুই? হ্যাঁ, আপনি কে? ভালো আছিস? ভালো, কিন্তু তুমি আমার নাম ধরে ডাকছো কেন? কেন তুই আমার চিনতে পারছিস না? আমি তোর মিস্ত্রি মিজান। কি উল্টো পাল্টা বক দিছো? গ্রামে আমি এই জন্য আসি না। মিস্ত্রি মানে কি? আমার মিস্ত্রি। আর আমি কবে হেল্প পাচ্ছিলাম যে তুমি আমার মিস্ত্রি? গ্রামের মানুষ একটা কারণ আমার দেখতে ইচ্ছে করে না, আমি একটা ইঞ্জিনিয়ার। তুই আমার কাছ থেকে কাজ শিখলি আর তুই এখন নিজেকে নিজে ইঞ্জিনিয়ার দাবি করতেছিস? আরে যার সাথে কাজ না করলি তো সংসার চলতো না। সেই স্বামী তুই আজ আমার চিনতে পারতেছিস না? স্যার, এগুলো কি শুনছি? আপনাকে মিস্ত্রি বলে কেন? আপনি তো একজন ইঞ্জিনিয়ার। আরে গ্রামের লোকজন এমনই, এজন্য আমি গ্রামে আসি না। আর আমার মনে হচ্ছে এর দেখে এর মাথায় সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করে 1000 টাকা রাখো, কিছু কিনে খেও। কিরে, ও আমার ভিক্ষুক মনে করে কি 1000 টাকা দিল? স্বামী, তুই আজ আমার ফকির মনে করলি? আর ফকির মনে করে 1000 টাকা ভিক্ষা দিলে আমারে? স্যার, মনে হয় আরো কিছু চাচ্ছে। 1000 টাকায় হয়নি, আরো কিছু দেন। ডকের জিনিসটা কি ডারে? আশেপাশে হলে সিস্টেম করিয়ে দিতাম। মনে হচ্ছে গাদের রসগোল্লা তৈরি করতে। হ্যাঁ, গরিব মানুষ মনে হয় 1000 টাকায় খুশি হয়নি। এ নাও, আর 1000 রাখো, কিছু বাজার সদাই করে খেয়ে নিও, পরে এসে লাগলে আরো দিব। এত গরম আমার আর সহ্য হচ্ছে না। কি ব্যাপার, বারবার পড়া টাকা উঠাচ্ছ কেন? একবার বলেছি তো পড়া টাকা উঠাবা না। স্যার, ফেলাই দিয়ে তো লাভ নাই, গরিবদের দান করে দিব। আচ্ছা চলো, দোকান থেকে গিয়ে এক ব্যাগ টিস্যু নিয়ে আসি। স্যার হয়তো আমি আপনারা চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার, আপনি তো একটা ইঞ্জিনিয়ার মানুষ আর আমি একটা রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি হিসেবে গ্রামে আমার একটা সুনাম আছে। তা আপনি যদি আমার একটু সহযোগিতা করেন তাহলে আমার একটু ভালো হয়। তা দেখেন, আপনি একটু চেষ্টা করে আমার একটু কাজের লাইন করে দেন। না, আমি গ্রাম থেকে সব ছোটখাটো মিস্ত্রি নিয়ে আমার সাইডে কাজ কাম করে না, এতে সাইডের বদনাম হয়। আমার সাইডে যারা কাজ করে তারা সব চায়না থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে এসে রাজমিস্ত্রির কাজ করে। আমি গ্রামের লোকজন নিয়ে কাজ করাতে পারবো। স্যার আমি খুব গরিব মানুষ স্যার, আমি ছেলেপিলে নিয়ে না আখে মরে দেবো স্যার। আমার একটু কাজে নেন স্যার, আমার একটু কাজের ব্যবস্থা আপনি করে দেন স্যার। গরিব মানুষ তোমরা কি দিয়ে হাত ধো না দো ঠিক নাই, আন্দাজে আমার শার্টটাই নোংরা করে দিল। যা সব। আরে তুমি বারবার পড়া টাকা উঠছে কেন? তোমারে বললাম না পড়া টাকা একবার উঠবে না? স্যার, এগুলো গরিবদের দান করে দিব, এই জন্য নিচ্ছি। আর বেচারা তো গরিব, বউ বাচ্চা নিয়ে খাইতে পাচ্ছে না, একটা কাজের ব্যবস্থা করে দেন, যেহেতু রাজমিস্ত্রির কাজ পারে। আচ্ছা, তুমি যখন এত করে বলতেছো, আর লোকটাও অসহায়, আমার গ্রামেই বাড়ি, দেখি ওর জন্য কোনো কাজ কামের লাইন করে দেওয়া যায় কেন। শোনো, তুমি আমার সাথে কালকে দেখা করবা, দেখি তোমার জন্য কোনো কাজ কামের লাইন করে দেওয়া যায় কেন। স্যার আমার কাজ পর্যন্ত সময় নেই, আপনি এখনই বলে আমি এখনই যাবো আপনার সাথে। এত উত্তেজিত হওয়ার কিছু নেই। তুমি যদি এই অবস্থায় আমার সাথে যাও তাহলে তো আমার লেভেল থাকবে না। তুমি বাসায় যাও, যে যদি নতুন কাপড় চোপড় থাকে তাই পরে, যদি টাই থাকে টাই পরে। আমি স্কুলের সাইডে একটা কাজ দেখতে যাচ্ছি, ওইখানে চলে আসো, ওইখানে তোমার কাজের বিষয়ে কথা বলবো। স্যার তাহলে আমি দৌড়ে যাবো আর দৌড়ে আসবো। আরে গরিব, গ্রামের মানুষ সব গরিব। ছাতা ঠিক করে ধরো। এসব গরিব মানুষের জন্য আমি গ্রাম ঘাটে তেমন একটা আসি না। যাই হোক, কোনো সমস্যা নাই, চলো। এই কাজের সাইডটা একটু ভুল হয়ে গেছে, বদনাম হয়ে যাবে। এই পিলারটা একটু সাইডে সরাই দিতে হবে, তা না হলে সমস্যা। এই কাজের সাইডটা তুমি নিজের হাতে দেখাশুনো করবা, আর যদি পারো এই পিলারটা একটু সরাই দিবা, যাতে রুমগুলা বড় বড় হয়। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো। স্যার আমি চলে এসেছি, আমার মিটারটা দেখেন তো স্যার। আপনি কে ভাই? স্যার আমি মিজান, আপনি আমাকে চিনতে পারলেন না?
একটু আগে দোকানে যে লোকটার সাথে দেখা হলো না, আপনি আসতে বললেন, ওই লোকটা। আচ্ছা, তা তোমার এই অবস্থা কেন? স্যার, আপনার মতো একজন ইঞ্জিনিয়ারের সাথে আমি কাজ করব, তা আমার একটু স্টাইল দেওয়া লাগবে না? তাই আমি টাই পরে চলে এসেছি। সেটা না হয় ঠিক আছে, কিন্তু তুমি গলায় গামছা বেঁধে এসেছো কেন? স্যার, আমার তো টাই নেই, তাই এই গামছা পরে আসলাম। গামছাটা টাই বানিয়ে আসলাম, সুন্দর লাগতেছ না? সুন্দর লাগছে। এই ছাতা ঠিক করে ধরো। এদিকে আয়, শোন, হচ্ছে কি মিজান ভাই, তোর কি লুচ্ছমি স্বভাব এখনো যায়নি নাকি? কাজের থেকে কিন্তু বাদ দিয়ে দেবো।